চলো আগের দিন আমরা চতুর্থ শ্রেণীর যে অলিম্পিয়াড অঙ্ক অলিম্পিয়াড যে প্রতিযোগিতা হয় আমাদের প্রাণ আমেরিকান অলিম্পিয়াড ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটা 10 পর্যন্ত সলভ করেছিলাম। এইবার আমরা আজ 11 থেকে করব। এটা যেটা বলছে একটি কলমের নিব বুঝি এই যে এই জায়গাটা ঠিক আছে, আগে তো নিব পেন ছিল ঠিক আছে, তো এখন ডট পেড হয়ে গেছে। যাই হোক, একটা কলমের নিব বা শীষের অগ্রভাগ, আমরা তো কলমের মধ্যে একটা শীষ পাই ঠিক আছে। এখন এই যন্ত্র হয়ে গেছে, বুঝতে পারো না হয়তো, কিন্তু যদি একটু একটা দামি পেন মধ্যে দেখো তাহলে অবশ্যই আছে, রিফিল আছে। রিফিল যেটা বলছি, শীষের অগ্রভাগ পরিমাপ করতে কোন এককটি ব্যবহার করা সুবিধাজনক ঠিক আছে। এখানে একক ব্যবহার করব, কি হবে তাহলে দেখবো। এখানে দেখো কিলোমিটার, কিলোমিটার মানে কি অনেকটা জায়গা ঠিক আছে। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, তখন আমি কিলোমিটারে মাপবো তাই না, তখন কিলোমিটার হিসাব করবো, কিলোমিটারটা হবে না। এবার হবে কি সেন্টিমিটার, মিটার, মিলিমিটার। তো মিটারটা অনেকটাই ঠিক আছে। আমি যদি ধরো স্কুল থেকে বাড়ি যাব, বাড়ি থেকে স্কুল যাব, সেটা মিটারের মধ্যে হবে। এইটাও হবে না, তো বড় একক আমার লাগবে না, আমার তো এইটুকু জায়গা ঠিক আছে। তাহলে সেন্টিমিটার, মিলিমিটার ঠিক আছে। সেন্টিমিটার তুমি হিসাব করতে পারো যে 6 থেকে বা পেনটাকে যদি করো সেন্টিমিটারে ঠিক আছে, কিন্তু যদি মিলিমিটারে করি আমরা তাহলে রিফিলটার যে মুখটা ওটা মিলিমিটারেই হবে ঠিক আছে। তাহলে এটা কি উত্তর হবে? মিলিমিটার। মিলিমিটার। তাহলে মিলিমিটার যদি উত্তর হয় ঠিক আছে, মিলিমিটার উত্তর হলে আমাকে দিতে হবে দাগ 11 দাগ থেকে। এখানে 11 দাগে তাহলে আমি উত্তর পেয়েছি কত? ডি। তাহলে 11 দাগের উত্তর আমি দিয়ে দেব ডি তে গোল করে দিলাম। গোলটা যেন আমার দাগ থেকে যেন বেরিয়ে না যায় সেইভাবে করতে হবে এবং পুরোটাই যেন গোল হয়, বুঝে গেছেন। নেক্সট চলো 12 দেখো। 12 দাগ কি বলছে? 88 বিয়োগ 8 ভাজিত 8 আছে, তো তার মান খুঁজে বার করব। তো আমরা প্রথমে কি গুণ করতে পারি যে 88 থেকে 8 বিয়োগ করে দিতে পারি। 88 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 80 ঠিক আছে। 80 কে আবার যদি 8 দিয়ে ভাগ করি আমরা, 80 কে যদি 8 দিয়ে ভাগ করি এই জায়গায় যদি হয় আর কি, কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 10 হয়ে যাবে। কিন্তু তোমাকে দেখো কেমন কোশ্চেন সাজিয়ে দিয়েছে, এটা কিন্তু ভুল। এটা কি ভুল? এটা ভুল, কারণ প্রথমে বিয়োগের কাজ হয় না। তাহলে আমার কি 10 উত্তরটা কিন্তু ভুল উত্তর দেয়, আমার উত্তর মিলে যাচ্ছে কিন্তু 10টা ভুল উত্তর। তাহলে কিভাবে করব? ভুল করার জন্য সামনে দিয়েছি উত্তরটা, অপশনটা সামনে ছিল। আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমত 8 আর এই 8 এর ভাগটা আগে করতে হবে। 8 কে 8 দিয়ে ভাগ করতে হয় 1 হবে, তাহলে 1 পেলাম। এই 1 বিয়োগ করতে হবে 88 থেকে, এখানে যে 88 ছিল সেই 88 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 88 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 87। ভেরি গুড ঠিক আছে। 88 থেকে 1 বিয়োগ করলাম 87 ঠিক আছে। তাহলে এখানে 87 আছে কোথাও? নাই, তাহলে কি হবে? 15টি নয়। তাহলে 15টি নয় কো অপশন ডি তে আছে, তাহলে 12 থেকে আমি অপশন ডি টা গোল করব। বুঝা গেল? বুঝা গেছে? তোমাকে কিন্তু সহজ কোশ্চেন দেবে, আর কোশ্চেনগুলো এমন মানে অপশনের সঙ্গে সেট থাকবে মনে হবে যে ভুলটাই ঠিক হচ্ছে। বুঝা গেছে? এবার এসো বাঁ দিক থেকে দ্বিতীয় নাম্বার বলের বল দেখতে পাচ্ছি। দ্বিতীয় নাম্বার বলের ডান দিকে কতগুলি বল আছে? বাঁ দিক থেকে দ্বিতীয়, তাহলে 1 2 এইটা দ্বিতীয়। বুঝা গেছে? এই বলটার ডান দিকে কতগুলি বল আছে? বাঁ দিক এটা ঠিক আছে, এখানে রাইট সাইড লিখেও দিয়েছি রাইট সাইড। তাহলে বাঁ দিকে এই দিকটা, এই দিক থেকে দ্বিতীয় নাম্বার বলের ডান দিকে কতগুলো? তো ডান দিক মানে এদিকে যাবে, কতগুলো বল আছে? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা। তো 7টা অপশন তো রয়েছে, অপশন আছে সি তে। তাহলে সি এর অ্যানসার, তাহলে 13 দাগের অ্যানসার আমরা করব কোথায়? সি। বুঝতে পারলাম? চলো এবার পরের কোশ্চেনে যাই। 875 পয়সা ঠিক আছে সমান হবে
এটা চিহ্ন হচ্ছে এখানে 8 টাকা 75 পয়সা। এটা হচ্ছে এটা কি চিহ্ন বলো তো? এই যে দুইয়ের মতন করে তোমাকে একটা মাঝে দাগ পেট কাটা করে দিয়েছে, ঠিক আছে? এটা কি চিহ্ন? পয়সা। এটা রুপিস, এটা টাকার চিহ্ন। আমাদের টাকা দেখবে, দেখেছো টাকা? সবাই দেখেছি, ঠিক আছে? টাকাতে কি হচ্ছে যে তোমার এই চিহ্নটা কিন্তু এসেছে, ঠিক আছে? এটা আমাদের টাকার চিহ্ন ভারতের। তো 8 টাকা 75 পয়সা, এটা কি বলে? 8 টাকা 75 পয়সা। তো এটা কি হবে? এটা 875 পয়সা সমান আমরা কি বলতে পারি? পয়সাকে টাকাতে নিয়ে গেলে কি করব? কি করতে হয়? 100 দিয়ে গুণ। টাকাকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ, কিন্তু পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হয়? ভাগ করার নিয়মগুলো শিখিয়েছিলাম। কি বলো দেখি? 10 দিয়ে ভাগ করি, ধরো কোনো সংখ্যা 875ই ধরো একটা সংখ্যা, তাহলে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে ক ঘর আগে দশমিক পাবো? দশমিকটা খালি চড়বে এক ঘর আগে। জটা শূন্য, জটা দশমিক, তাহলে এখানে দশমিক হতো। কিন্তু এখানে দু ঘর আছে, দুটো শূন্য আছে, 100, তাহলে আরেক ঘর আগে যাবে, তাহলে এইখানে হবে 8 টাকা 75 পয়সা। তাহলে এই দশমিক এখানে হবে না, তাহলে এটা সমান হবে। এটা কি হবে? সমান হবে। সমান চিহ্ন কোথায় আছে? অপশন সি। তাহলে আমরা অপশন সিটা আবার গোল করছি 14 নম্বর দাগে। 14 নম্বর যে কোশ্চেন সেখানে সি করছি। বুঝা গেছে? দেখতে পাচ্ছো? হ্যাঁ। নেক্সট চলো, না পেলে দিতে পারবো। যদি এটা একটা যে লাইট জ্বলছে, বল লাইট জ্বলে, বল ঘরে, সেই লাইট দেওয়া বল দিয়েছে সমান 3টি মিষ্টি বলছে। তাহলে একটি বল সমান যদি 3টি মিষ্টি হয় তবে কি করতে হবে? 18টি মিষ্টি, নিচের কোন অপশনটা আছে? 18টি মিষ্টি, তাহলে 3টি মিষ্টিতে একটা বল। উল্টো করে ভাবো, 3টি মিষ্টিতে একটি বল, ঠিক আছে? তাহলে 18টি মিষ্টি করতে যাবে, 3টি করে যদি ভাগ করি তাহলে 3 6 18, তাহলে কি হয়ে গেল? 6টা বল। 6টা বল কোথায় আছে? দেখো এখানে দুটো, এখানে 3টে হবে না, এটা 6টা আছে, তাহলে এটাও সি অপশন, ঠিক আছে? এবার তোমার মনে হতে সন্দেহ হতে পারে হচ্ছে কিনা দেখি তো। তখন তুমি কি করবে? এই যে 6 আছে, 6 কে কি করব? 3 দিয়ে গুণ করে দেখে নাও, তাহলে একটা বল সমান 3টি মিষ্টি। 6টা বল সমান, বল বলতে এখানে ইলেকট্রিক বল, ঠিক আছে? বাল্ব বলছি। তো 6 3 18, তাহলে 18 হয়ে যাচ্ছে। তাহলে আমার অপশন সি কত নম্বর দাগ? 15 নম্বর নাকি? তাহলে 15 নম্বর দাগের অপশন হচ্ছে সিটা রাইট। তাহলে সিটা দিয়ে দিলাম। এই বোর্ডের দিকটা হয়তো হচ্ছে না, কিন্তু তোমাদের যখন ইয়ে করবে, ওই মাসে গোল করবে, তখন সুন্দরভাবে গোল করবে, ঠিক আছে? পেন্সিল ব্যবহার করতে পারো, পেন ব্যবহার করতে পারো, তবে পেন্সিল ব্যবহার করলে মুছে আবার ঠিক করতে পারবে। আর যদি পেন ব্যবহার করো, যেটা ভুল সেটা ভুলই হয়ে যাবে, সেটা তোমার কাটা কিন্তু হবে না। এটা দিলে আবার করলে কিন্তু সেটা রং অ্যান্সারই হয়ে যাবে। বোঝা গেছে? এটাই নিয়ম। তোমরা আরো পরীক্ষা দেবে যখন বুঝতে পারবে। কেউ হয়তো অলিম্পিয়াড এমনি দিচ্ছ, কেউ দেবে হয়তো নবোদয়ের পরীক্ষা দেবেন, ঠিক আছে? তখন এগুলো দেখবে কিন্তু ফ্যাক্টর হবে। চলো তারপর দেখি, সোম ও বৃহস্পতিবারের মধ্যে কতগুলি দিন আছে? সোম ও বৃহস্পতিবারের মধ্যে কতগুলি দিন আছে? তাহলে বলি সোমবার, সোমবার যদি গুনি আমি, সোম থেকে বৃহস্পতি মধ্যে বলেছে, তো কি হবে? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে কটা দিন পাচ্ছি? দুটো দিন পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে অপশন বি তে আছে, অপশন বি 16 নম্বর দাগ, 16 নম্বর দাগের অপশন বি। বুঝা গেছে? যদি কোশ্চেন হতো সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত কতগুলো দিন আছে, তাহলে কি হতো? তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি পর্যন্ত 4 দিন। তাহলে এটা খুব সহজ কোশ্চেন ছিল। তাহলে এখানে আমার মধ্যে বলেছে, মধ্যে আর পর্যন্ত এটা খেয়াল রাখতে হবে। বুঝা গেছে? সংখ্যা দিতে পারে, এটা সংখ্যা তো আমি বুঝাবো। চলো এখানে আমি আমার শুভম এর থেকে ভারী, কিন্তু দীপের এর থেকে হালকা, শ্যাম সবচেয়ে ভারী, ঠিক আছে? তো
তবে সবচেয়ে হালকা কে? কে সবচেয়ে হালকা? কি বলছে? আমান শুভম এর থেকে ভারী। তাহলে এইগুলো এইভাবে লিখবে। এখানে ধরো আমান লিখলাম। চলো এবার এটা বলছিলাম আমান শুভমের থেকে ভারী। তো কিভাবে কি করবো দেখো। তাহলে আমান কে ভারী? একে উপরে রাখছি, তো বেশি ভারী ভাবতে পারো। আমানকে আমি দিলাম, আমানের এ লিখলাম, হ্যাঁ বুঝতে পারবে তো? আমানের এ, শুভম তারে নিচে লিখছি, আমান বেশি ভারী, ঠিক আছে? আর ভারী কিন্তু দীপের থেকে হালকা। তাহলে আমান দীপের থেকে হালকা, দীপের উপরে যাবে, আরো উপরে যাবে দীপের, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? আচ্ছা এখানে কি বোঝা যাচ্ছে? নাহলে কি আমি আলাদা করে দেবো? হ্যাঁ বোঝা যাচ্ছে? ঠিক আছে। তাহলে দীপের উপরে চলে গেল। এইবার শ্যাম সবচেয়ে ভারী। তাহলে শ্যাম কোথায় থাকবে বলতো? শ্যাম এখানে থাকবে। এটা শ্যাম, S H Y M, আর এটা হচ্ছে শুভম, S U দিলাম, হলো? তাহলে কে সবচেয়ে হালকা? সবচেয়ে নিচেরটাই আমি হালকা রাখছিলাম, ভারীগুলো উপরে লিখেছি। তাহলে কে হালকা হয়ে গেল? শুভম। শুভম কত নম্বর আছে? অপশন সি। তাহলে অপশন সি 17 নম্বর দাগ, অপশন সি কে গোল করে দাও। বলে বললাম। নেক্সট চলো, বলছে একটি লাইনে 12 জন ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তার মধ্যে 1/4 অংশ ছাত্রী হলে ছাত্রীদের সংখ্যা কত? এটা তোমাদের ভগ্নাংশের অঙ্ক। তাহলে 12 জন আছে, 12 জনকে কি করতে হবে? 1/4 দিয়ে গুণ করতে হবে। 1/4 জন ছাত্রী, তাহলে গুণ করে দাও। 1/4 অংশ ছাত্রী, তাহলে গুণ করলে কি করবো? কাটাকাটি করতে পারি। 4 কে যেমন 4 দিয়ে ভাগ করা যাবে, 12 কে 4 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে কাটাকাটি করছি, 4 × 4 আর 4 × 3 12। তাহলে এখানে কতজন পাবো? 1/1 মানে হচ্ছে 1ই হয়, 3 কে 1 দিয়ে গুণ করলে 3ই পাবে, অতএব 3 জন ছাত্রী, ঠিক আছে? অপশন সি, এটা অপশন সি হয়ে গেল। হতেই পারে পরপর দুটো হতে পারে, আপনাহলে হবে না, বুঝা গেছে? নেক্সট চল, রাজু সেপ্টেম্বর মাসে প্রত্যেকদিন 5 টাকা করে জমায়। কত টাকা জমাচ্ছে? 5 টাকা। তাহলে মাসের শেষে কত টাকা জমাবে? কি রকম অঙ্কটা হলো? দেখতে হবে যে সেপ্টেম্বর মাসে কত দিন। গুড। তাহলে আমার সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসে কত দিন? মুখস্থ যদি না থাকে 30 ডেজ অফ সেপ্টেম্বর, যদি কবিতাটা মুখস্থ না থাকে তাহলে আমরা শিখেছিলাম হাতে মুঠি করব, মুঠির উপরের অংশগুলো হচ্ছে 31 ডেজ, ঠিক আছে? গুনবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর খালে পড়ছে, খালের গুলো যেগুলো উঁচু থাকে সেগুলো 31, যেগুলো খালে থাকে সেগুলো 30। আর একমাত্র ব্যতিক্রম হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে কত থাকে? 28 দিন। আর যদি বছরটা লিপ ইয়ার হয় তাহলে 29 দিন হয়। তাহলে সেপ্টেম্বর মাসে কত দিন আছে? 30 দিন, না? তাহলে 30 কে কি করব? 5 দিয়ে গুণ। তো 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 দিনে 5 0 0 নাকি? তা 5 0 1 5, 5 0 0 আর 5 3 15। তাহলে কত হলো? 150 টাকা। এটা অপশন সি। তাহলে এখানে অপশন সি 19 এর দাগ, অপশন সি হয়ে গেল। চলো এবার 20 দাগে আছে। 20 অঙ্ক কি বলছে? একটা কেক সমান 5 ভাগে ভাগ করা হলো, তার মধ্যে 3 ভাগ তোমাকে দেওয়া হলো, তোমাকে কত অংশ দেওয়া হলো? খুব সহজ অঙ্ক ছিল। সমান 5 ভাগ, 5 ভাগে ভাগ করছি, ধরে এটা লিখছি আমরা, দেখতে পাচ্ছেন? ঠিক আছে? এখানে একটা কেক 5 ভাগে ভাগ করছি সমান ভাবে, হয়তো হাতে অন্তর হবে না, চেষ্টা করছি। হ্যাঁ 5 ভাগে ভাগ করলাম, তোমাকে 3 ভাগ দিয়ে দিলাম, এটা 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 দিয়ে দিল তোমাকে। তাহলে কত অংশ দিল? 3 অংশ। 3 এর 5, 3 ভাগ দিল। 5 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে কত হয়? 3 এর 5। 3 এর 5 কে আমরা লিখি কি হবে? উপরে 3 আর 5। 3 এর 5 উপরে 3, লব 3 আর 5। তাহলে কোথায় আছে? এটা হবে? এটা একদম ভুল হয়ে যাবে।
এটা হবে না, অপশন ডি। অপশন ডি 3 এর 5। আর এইগুলো হচ্ছে যে আমাদের বইয়ে দেখো এইভাবে লেখা থাকে তো 3/5, হ্যাঁ। ঠিক আছে? এটা একটু শেষ করা হয়েছে আমাদের প্রিন্টিং এর জন্য হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, এটা 20 দাগে তাহলে ডি উত্তর হবে। বুঝতে পারলাম? হ্যাঁ। বুঝে গেছেন? নেক্সট চলো।